গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে, কারণ আজকে আমি তোমাদের জন্য এমন একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে এসেছি যেটা আমি বলবো প্রত্যেকটা মেয়েরই খুবই হেল্পফুল হবে। কারণ দেখো, এখন না ঠান্ডা না গরম, একটা মিডিয়াম টেম্পারেচারের মধ্যে যাচ্ছি আমরা। কখনো হালকা গরম করছে, কখনো আবার ঠান্ডা করছে। আর এই টাইমটাতে আমাদের এখন প্রচুর বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে হয়, তাই না? আর বিয়েবাড়ি গেলে দেখবে এত লাইট, এত লোকজনের ভিড়ে আমাদের কি বলবো, মেকআপটা যেন গলে গলে পড়ে যায়, এত ঘাম হয়। আর কখনো কখনো ঠান্ডা করে। এই মৌসুমে তুমি কি করে তোমার মেকআপটাকে লং লাস্টিং রাখবে, তুমি প্রপারলি কি করে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করবে, সেটাই আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তার জন্য কিন্তু ভিডিওটাতে প্রচুর লাইক করতে হবে, শেয়ার করতে হবে তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। আর ফার্স্ট টাইম দেখলে কি করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে হবে। সো দেরি না করে চলো তাড়াতাড়ি দেখে নিই। সো লেটস গেট স্টার্টেড। গাইস, আমি ফেসটাকে অলরেডি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এরপর যেটা অ্যাপ্লাই করবো সেটা হলো টোনার। আর টোনারটাকে আমি অলরেডি 1 ঘন্টা আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর টোনারটা এখন ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে আমি খুব ভালো করে আমার ফুল ফেসে স্প্রে করে নেব। তোমরাও যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে তার আগে টোনারটা খুব ভালো করে তোমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবে। আর টোনারটা ঠান্ডা অ্যাপ্লাই করবে। হ্যাঁ গাইস, 1 থেকে 2 ঘন্টা আগে ফ্রিজে রেখে দেবে। যখন দেখবে টোনারটা ঠান্ডা হয়ে গেছে তখন সেটাকে খুব ভালো করে ফুল ফেসে স্প্রে করে নিলে অথবা কটন বল দিয়ে অ্যাপ্লাই করে নিলে, তাতে কী হবে, মেকআপটা লং লাস্টিং থাকবে, স্কিনটা হাইড্রেটও থাকবে, আর যে ঘামটা হয় সেটা ঘামটা অনেকটা কম হচ্ছে। সো চলো খুব ভালো করে এবার টোনারটাকে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিই। এটাকে জাস্ট হাত দিয়ে এভাবে ফ্রেশ করবো। ওকে, টোনারটা দেখো ফেসের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। এরপর যেটা অ্যাপ্লাই করবো সেটা হলো অ্যালোভেরা জেল। হ্যাঁ গাইস, আমি এখানে ময়শ্চারাইজার প্লাস প্রাইমার এই দুটোই কাজ করবে অ্যালোভেরা জেল, তাই আমি এখানে অ্যালোভেরা জেলটা ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, বাট আমি রেকমেন্ড করবো সবসময় অ্যালোভেরা জেলটা ইউজ করো। এটা কী হবে, অ্যাপ্লাই করলে স্কিনটা স্মুথ হয়ে যাবে, স্কিনে মেকআপটা খুব ভালোভাবে বসবে, আর স্কিনটা ন্যাচারাল একটা গ্লো করবে। হ্যাঁ গাইস, তাই বলবো মেকআপ করার আগে বা কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে সবসময় চেষ্টা করবে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে। আমি তো সবসময় এটা ইউজ করি। এটা অ্যাপ্লাই করলে কী হয়, কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার প্রয়োজনই পড়ে না। তো এটাকে জাস্ট আমি অল্প পরিমাণে নেব, দিয়ে খুব ভালো করে ফুল ফেস এটাকে অ্যাপ্লাই করে নেব। আর এখন যেহেতু খুব বেশি ঠান্ডাও নয়, খুব বেশি গরমও নয়, তাই অ্যালোভেরা জেলটা কিন্তু খুবই ভালো একটা অপশন হবে। আর যেটা যখন অ্যাপ্লাই করবে তখন এইভাবে জাস্ট এইভাবে প্রেস করবে, জাস্ট হাতটাকে নিয়ে ড্যাব করে এইভাবে, দেখো যেভাবে দেখাচ্ছি তোমাদের, এভাবে ড্যাব করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবে, যাতে খুব ভালোভাবে অ্যালোভেরা জেলটা ফুল ফেসে অ্যাপ্লাই করা হয়ে যায়। আর যে পোর্সগুলো আছে স্কিনে সেটা দেখবে মিনিমাইজ হয়ে যায়, যার ফলে কি হবে, মেকআপটা স্কিনের মধ্যে বসবে আর খুব সুন্দর একটা ইভেন টোন লুক আসবে। এখনই দেখো আমার স্কিনটা কতটা স্মুথ হয়ে গেছে। তাও কিন্তু এরপর তোমাকে অবশ্যই প্রাইমার ইউজ করতে হবে। হ্যাঁ গাইস, এখন হালকা হালকা গরম পড়ছে, ঘামও হচ্ছে হালকা হালকা, তাই আমি বলবো খুব ভালো করে ফুল ফেসে প্রাইমার অ্যাপ্লাই করে নেবে, যাতে তোমার ফাউন্ডেশনটা লং লাস্টিং হয়, ঠিক আছে? তাই আমি এখানে ইউজ করছি আজকে ব্লু হেভেনের এই প্রাইমারটা। এটা খুবই ভালো একটা প্রাইমার, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। জাস্ট অল্প পরিমাণে হাতে নেব, ঠিক খুব ভালো করে এটাকে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। এতে আমার ফাউন্ডেশনটা লং লাস্টিং হবে, সোয়েট প্রুফ হবে, আর মেকআপটা 4-5 ঘন্টা ইজিলি থাকবে স্কিনের মধ্যে। জাস্ট অল্প পরিমাণে নিয়ে নাকের এখানটা, ঠোঁটের ওপর, আমি যেখানে যেখানে ঘামটা বেশি হয় সেখানে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে। আর গাইস, আমি এখানে ফাউন্ডেশন ইউজ করছি ল্যাকমি পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন। আমি জানি এই ফাউন্ডেশনটা তোমাদের প্রত্যেকের কাছে আছে, তাই আজকে আমি এই ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করার আগে খুব ভালো করে আমি সেক করে নেব, যাতে এর মধ্যে কোনো ধরনের লাম্পস না থাকে। তারপর এটা আমার ফেসের অ্যাকর্ডিং আমার ব্যাক অফ দ্য হ্যান্ডে নেব। এই দেখো নিয়েছি। তারপর আমি এটাকে খুব ভালো করে ফুল ফেসে ডট করে অ্যাপ্লাই করে নেব। ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে পুরোটা ইভেনলি স্কিনের মধ্যে বসে যায়। দেখো আমি ফাউন্ডেশন এখানে খুব ভালো করে ফুল ফেসে ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি।
এরপর আমি ব্রাশ দিয়েকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে কোনো প্রবলেম নেই, তুমি বিউটি ব্লেন্ডার দিয়েও ইজিলি এটাকে ব্লেন্ড করতে পারো। সো চলো এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করা যাক। আর যখনই ফাউন্ডেশন তুমি ব্লেন্ড করবে তখন চেষ্টা করবে ওপর দিক থেকে নিচের দিকে ব্লেন্ড করা, ঠিক আছে? তাই তোমার ফেশিয়াল হেয়ারে ডাইরেকশনে অ্যাপ্লাই করবে, কোনো সময় ওপর দিক দিয়ে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তাহলে কিন্তু স্কিনটা খুবই প্যাচি হয়ে যাবে। সবসময় দেখো এইভাবে নিচের দিক দিয়ে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করবে। দেখো কত স্মুথলি ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে যাচ্ছে, কোনো ড্রাই প্যাচেসও নেই। আর তোমার স্কিনে যদি খুবই ব্ল্যাক স্পট, পিগমেন্টেশন স্পট বা ব্রণর দাগ থাকে, সেক্ষেত্রে তুমি সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করতে পারো। সেটা কি করবে, একবার যখন অ্যাপ্লাই করা হয়ে যাবে তারপর আবার একটুখানি ফাউন্ডেশন নেবে, তারপর সেটাকে আবার ডট ডট করে অ্যাপ্লাই করবে, যেখানে যেখানে ব্ল্যাক প্যাচগুলো আছে আবার সেখানে খুব ভালো করে ব্লেন্ড করে নেবে। একসাথে একবারে বেশি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে না, তাহলে কিন্তু স্কিনটা খুবই প্যাচি হয়ে যাবে আর মেকআপটা লং লাস্টিং থাকবে না, দেখতে খুবই অড লাগবে। দেখো তোমাদের ক্লোজ ভিউতে দেখিয়ে দিই যে আমার স্কিনটা কতটা গ্লো করছে। দেখো একবার অ্যাপ্লাই করেছি, দেখো এতে আমার স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ইভেন টোন লাগছে। কোনো জায়গায় দেখো ড্রাই প্যাচেসও নেই, আবার কোনো জায়গায় এক্সট্রা যে ফাউন্ডেশন পড়ে গেছে সেটাও নেই। খুব ভালো করে দেখো ফুল ফেসে ফাউন্ডেশনটা ইভেনলি অ্যাপ্লাই করা হয়ে গেছে। তাহলে তুমিও কিন্তু ঠিক এইভাবেই ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। দেখো ফাউন্ডেশন তো অ্যাপ্লাই করলাম, এবার এটাকে সেট করার জন্য লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার ইউজ করতে হবে, বাট আমি এখানে লুজ পাউডার আজকে ইউজ করবো, কারণ এখন দেখো হালকা গরম হালকা ঠান্ডা, সেই কারণে তুমি যদি লুজ পাউডার অ্যাপ্লাই করো তাহলে কী হবে, মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে যাবে। পাউডার পাক করলে কি হয় দেখবে মেকআপটা স্টিক করে যাবে এক জায়গায়। আর তুমি কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই, বাট এখানে আমি বলবো লুজ পাউডার অ্যাপ্লাই করতে, ঠিক আছে? খুব ভালো করে ফুল ফেসে আমি আন্ডার আই টি জোনে একটু বেশি করে লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নেব। আজকে ল্যাকমি রোজ লুজ পাউডারটা ইউজ করছি, জাস্ট অল্প পরিমাণে নেব, এই চোখের নিচে একটু বেশি করে অ্যাপ্লাই করবো যাতে কোনো ক্রিজ লাইন না আসে আর মেকআপটা যাতে লং লাস্টিং থাকে। একটু বেশি করে টি জোনে অ্যাপ্লাই করছি, আমার যেখানে একটু বেশি ঘাম হয়। তারপর এটাকে আমি এইভাবে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেবো, যতক্ষণ হালকা এটা সেট হয়ে যাচ্ছে পাউডারটা, তারপর এটাকে আমি জাস্ট ঝেড়ে ফেলে দেবো। ওকে দেখো ফাউন্ডেশনটা সেট হয়ে গেছে অলরেডি, এরপর আমি যে এক্সট্রা পাউডারটা আছে সেটাকে জাস্ট আমি ফেলে দেবো ছেড়ে। তুমি যদি এইভাবে মেকআপ করো, এইভাবে স্টেপ বাই স্টেপ যদি মেকআপ করো, তাহলে দেখবে তোমার মেকআপটা অনেকক্ষণ ধরে লং লাস্টিং করছে আর দেখবে ঘামটাও অনেকটা কম হবে। কিন্তু তোমাকে প্রপারলি স্টেপগুলো মেনটেন করতে হবে। দেখলে কত সহজে ছোট ছোট টিপস ফলো করে কত সুন্দর একটা বেস মেকআপ করা যায়। তাহলে ভিডিওটা ভালো লাগলে কী করবে, প্রচুর প্রচুর লাইক করবে, শেয়ার করবে তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল।